শিল্পী চাইলে সে কী নাই বা পারে। শিল্পী তার হাতের শৈল্পিক গুণের মাধ্যমে বিভিন্ন কারুকার্য অর্থাৎ মৃৎশিল্পের বিভিন্ন অলঙ্করণ থেকে শুরু করে বিভিন্ন কাজ কিন্তু সুনিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে সবসময়। সেটা যে ধরনের প্রতিমা হোক না কেন, দুর্গা কিংবা কালী, তাদের হাতের কাজের কিন্তু জুড়ি মেলা ভাব নেই। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলিক, তোমরা দেখছো অলিক ব্লগ। ভিডিওটা অনেকদিন পরে এসছে, তার জন্য আমি সবার কাছে খিস্তি খাওয়ার জন্য প্রস্তুত একদমই নই আমি। তো তাই জন্য 2024 সালে দুর্গাপুজো পড়ে গেছে, এখানে কিছু বলার কিচ্ছু নেই, তাই জন্য কোনো এক্সট্রা কথা বলবো না। 2024 সালে কৃষ্ণনগরের মেনলি রাজীব পালের মহাশয়ের তুলির টান কদ্দূর গেছে এবং তুলির টানে কী কী ছোঁয়া দিয়ে শিল্পীর শৈল্পিক গুণ ফোটাতে পেরেছে সেটাই আমি ভিডিও তোলার চেষ্টা করবো। আপাতত এই ভিডিওটা দেখা হচ্ছে। এবছর রাজীব পাল মহাশয় স্টুডিওতে প্রথম ঠাকুর হলো এই ঠাকুরটি কিন্তু দেখতে নর্মাল ঠাকুরের মধ্যে, কিন্তু এই ঠাকুরের যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে মেনলি রং এবং তার যে অলঙ্করণ সেটি। সম্ভবত এই ঠাকুরটি কাছাকাছি কোথাও যাবে, বা খুব কাছাকাছি বলবো না, কেননা এই ঠাকুরের চক্ষুদানটা বাদে মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিট। সত্যি কিন্তু এইরকম দুর্গা প্রতিমা যেমন দেখতে মিষ্টি, তেমনই কিন্তু স্নান্ত স্নিগ্ধ প্রভাবের। শিল্পী তার হাতের শৈল্পিক গুণের মাধ্যমে এই ঠাকুরটির কিন্তু যে রূপদান করেছে তা কিন্তু সত্যি অসাধারণ। তা কেবলমাত্র রাজীব পালের স্টুডিওতেই কিন্তু এই জিনিসটা লক্ষণীয় যে তার হাতের নিখুঁত কাজ কতটা কীভাবে সে ফোটাতে পারে। তারপরেই থাকলো রাজীব পাল মহাশয় স্টুডিওর এই ঠাকুরটি খুব বড় না, সম্ভবত ছোট। প্রতিমার বস্ত্রের ওপর যে নিখুঁত কারুকার্য তা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এইরকম মিষ্টি মুখশ্রীর প্রতিমা আমার কিন্তু খুবই ভালো লাগে। রাজীব পাল মহাশয় স্টুডিওর একদম ভেতরে গেলে এই ঠাকুর দেখতে পারবে। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে একই ঠাকুর দাদা দ্বিতীয়বার আবার কী দেখাচ্ছে। না, ওই যে একটি ঠাকুর দেখালাম সেটাও এইরকম ডিজাইনের, কিন্তু এটি বাঘের ঠাকুর এবং এইটি একদম ভিতরে যে মেন পালঘর যেটা বলতেই পারবো স্টুডিও, সের মধ্যেকার একটি আলাদা ঠাকুর। এই ঠাকুরটিও কিন্তু সত্যি অসাধারণ। এই ঠাকুরটির চক্ষুদান বাদে কিন্তু প্রায় কাজ কমপ্লিট। নিখুঁত শৈল্পিক কর্মের দ্বারা যে রাজীব পাল যে কতটা নিখুঁত কাজ কমপ্লিট করে বিভিন্ন ক্লাবে কিংবা বিভিন্ন মণ্ডপে ঠাকুর পাঠায়, তার হাতের কাজের জন্যই কিন্তু তার এত নাম এবং সুখ্যাতি তোমরা দেখতে পাচ্ছ তা। এবং যে কাপড়ের বিভিন্ন ডিজাইন এবং ঠাকুরের যে একদম যেটা সত্যি কথাই যে মুখশ্রী মিষ্টত্ব, সেটা কিন্তু রাজীব পাল ছাড়া সচরাচর কৃষ্ণনগরের অন্য পালে কিন্তু খুবই কিন্তু অসম্ভব ব্যাপার। সত্যি কথা বলতে গেলে কিন্তু রাজীব পাল মহাশয় নিজের যে প্রতিভাগুণ তার মাধ্যমে শুধু মডেলিং ঠাকুর কিংবা কোনো দেবীধর প্রতিভা কিংবা অন্য ডিজাইনের ঠাকুর না, তিনি কিন্তু সমস্ত রকমের ঠাকুর কিন্তু তৈরি করে, যেটার কিন্তু উল্লেখযোগ্য উদাহরণ তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এই ঠাকুরটি দেখছো, এটি কিন্তু মডার্ন প্লাস তার সঙ্গে বলতে পারো যেটা দেবীরূপী প্রতিমা, দুটোই আছে কিন্তু এখানে। যদি সত্যি কথা বলতে হয়, বলবো এই ঠাকুরটি রাজীব পালের স্টুডিওতে আমার সব থেকে বেশি কিন্তু ভালো লেগেছে, কারণ এই ঠাকুরটি যা ডিজাইন এবং কারুকার্য বাকি আছে মোটামুটি সেটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ঠাকুরটি কিন্তু সত্যি অনবদ্য সুন্দর লাগবে। এই ঠাকুরের মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার পেছনের ব্যাকগ্রাউন্ড। এই পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্ভবত হাতে আর্টিস্টের মাধ্যমে তৈরি করা হয়, এটা কিন্তু কোনো প্রিন্ট আউট না, যার জন্য কিন্তু ঠাকুরটা এতটাই সুন্দর লাগছে। চক্ষুদান এবং খুচিনাচি কাজ বাদে এবং শাড়ির ওপর ডিজাইন বাদে মোটামুটি ঠাকুরটা কিন্তু প্রায় কমপ্লিট বলতে পারো তোমরা। স্টুডিওর অন্দরমহলে ঢুকতে পারলে দেখবে এই ঠাকুরটি কিন্তু সম্ভবত রাজ সেনাবেশে তৈরি করা। যেমন ধরো কার্তিককে দেখলে, এই যে সরস্বতীকে দেখছো এবং এই অসুরটিকে দেখছো, এটি কিন্তু পুরো মডার্ন আর্টের মাধ্যমে তৈরি করা। তার সঙ্গে রয়েছে এই সিংহ এবং এই অসুরটি, এটি কিন্তু খুবই আলাদা টাইপের ঠাকুর, এবং এই দুর্গার রূপটি তুমি ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কতটা আলাদা। এবং তার সঙ্গে তোমরা যে লাল লাল যেটা দেখতে পাচ্ছ আলোর মতো, সেটা হচ্ছে আসলে কাঠকয়লার জাল। এই বর্ষার কালে যেহেতু এই বছর বর্ষা একটু দেরিতে হচ্ছে, সেক্ষেত্রে ঠাকুর শুকাতে একটু সমস্যা হয়, তাই জন্য ওখানে কাঠকয়লা দিয়ে ঠাকুরের বিভিন্ন অংশ শুকানো হয়। মোটামুটি রাজীব পালের স্টুডিওতে সবথেকে আলাদা ঠাকুর বলবো এই ঠাকুরটি তোমরা দেখো কেমন আলাদা, সেটা তোমরা ঠাকুরটির ভিডিও দেখলেই বুঝতে পারবা। এবং যে ঠাকুরের
গঠন এবং যে শৈল্পিক কার্যকলাপ সেটা কিন্তু তোমরা এখানে বুঝতে পারছো ঠাকুরটি কেমন। ঠাকুরটি তৈরি হতে একটু দেরি হচ্ছে বটে, কিন্তু ঠাকুরটি তৈরি হলে সত্যি কিন্তু অসাধারণ লাগে এবং যেখানে যাবে কেউ দেখলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যেহেতু পুজো আর বেশি দিন নেই, তাই কাকুরা কিন্তু হাতে জোর কদমে কাজ করে চলেছে ঠাকুর নিয়ে। এবং তোমরা যে ঠাকুরগুলি দেখছো সেগুলি প্রায় কমপ্লিট হয়ে এসছে এবং দু একটি ঠাকুরের রং টং বাকি আছে। এবং মেন যে ঠাকুরটি রাজীব পাল স্টুডিওতে, সেটা হচ্ছে এবছর গয়নার ডিজাইন আলাদা লেগেছে সব থেকে আমার এই ঠাকুরটি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তার সঙ্গে শেয়ার করলে তো খুবই ভালো, এবং প্লিজ শেয়ারটা সবাই করে দাও যাতে চ্যানেলটা একটু বড় হয়, এবং তার সঙ্গে সবাই একটু সাপোর্ট করো। জানি অনেকদিন লেটে ভিডিওটা চেয়েছি, কিন্তু আমি আর লেটে ছাড়বো না। সেকেন্ড পার্টে কানাইলাল ঘোষ দিচ্ছি এবং তার সঙ্গে কোনো স্পেশাল যদি পাল থেকে থাকে আমি খুঁজে অবশ্যই তার সঙ্গে দেওয়ার চেষ্টা করবো। আপাতত এই ভিডিওটা দেখো, আপাতত বাই।